ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের বেলেম শহরে চলছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন, যেখানে অংশ নিচ্ছেন 194 দেশের রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিরা। বেলেমের জলবায়ু সম্মেলন স্থলে আছেন মাহমুদ রাকিব, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে কি বলছেন বিশ্ব নেতারা? আজ মূলত বিশ্ব জলবায়ু সম্মেলনের তৃতীয় দিন কিছুক্ষণ আগে শুরু হলো। সকাল 10টা বেজে 10:30টার মতো বাজে। তো এই তৃতীয় দিনের আয়োজন আজকে মূলত জীবাশ্ম জ্বালানি ব্যবহার কীভাবে কমানো যায় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার কীভাবে বাড়ানো যায়, আজকের আলোচনার বিষয় সেটি। তবে এবারের এই আয়োজনে এই আলোচনা যা হচ্ছে তা তো হচ্ছেই। একটু আপনাকে জানিয়ে রাখি রাত্রি, এই বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ যেটাই বলি, এর কিন্তু যে জৌলুস তা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটি কিন্তু আমরা গত বছর যখন আজারবাইজানে 29তম জলবায়ু সম্মেলন হচ্ছিল তখন থেকেই বুঝতে পারছিলাম। এবারও কিন্তু সেই ধারাবাহিকতায় চলছে। তার কারণ হলো এখন পর্যন্ত এবারের এই 30তম জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের থেকে ডোনাল্ড ট্রাম্প কিংবা রাশিয়ার পুতিন, ভারতের মোদি কিংবা আমরা যদি বলি চীনের শি জিনপিং, এমনকি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা কিন্তু কেউই যুক্ত হননি বা অংশ নেবেন না বলে আমরা জানতে পেরেছি। যদিও ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের যিনি প্রধান ডোনাল্ড ট্রাম্প, তিনি তো আনুষ্ঠানিকভাবেই এই জলবায়ু সম্মেলন আদৌ প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্ন বারবারই করেছেন। তিনি তার যে জলবায়ু সম্মেলনের সঙ্গে যে চুক্তি ছিল সে চুক্তি থেকে সরে গিয়েছে, অর্থাৎ পরিবেশ রক্ষায় বিশ্বের যে বড় বড় দেশগুলোর যে অংশগ্রহণ তা কিন্তু দিন দিন কমে আসছে। আপনি জানেন যে গত 6 এবং 7 তারিখে জলবায়ু সম্মেলনের একটি প্রাথমিক আলোচনা হয়েছে। সেই আলোচনায় যুক্তরাজ্যের প্রতিনিধি ছিলেন, যুক্তরাজ্য সহ বিশ্বের প্রায় 50 থেকে 60টি দেশের প্রতিনিধি ছিলেন। তো এখন এই মূল যে আয়োজন, সে আয়োজনটি চলছে। এই আয়োজনে আজকে মূলত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কীভাবে কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো যায়, কীভাবে আপনি জানেন যে জলবায়ু সম্মেলন হবার যে মূল কারণ সেটি হলো জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিবেশের বিপর্যয় ঘটছে, সেই বিপর্যয়ের থেকে বাঁচবার জন্য উন্নয়নশীল দেশগুলো বা অনুন্নত দেশগুলো কিংবা যেগুলো একদমই বলা হয় যে সাগরের পাড়ের দেশ কিংবা পাহাড়ি অঞ্চলের দেশ, অর্থাৎ প্রাকৃতিকভাবে যেসব দেশে বিপর্যয় ঘটছে তারা কিভাবে ক্ষতি থেকে মুক্তি পেতে পারে, তার একটি আয়োজন কিন্তু জলবায়ু সম্মেলন থেকে হবার কথা বা একটি ফলাফল আসবার কথা। তো সেই ফলাফলটি কিন্তু এখনও পর্যন্ত আসেনি, অর্থাৎ লস অ্যান্ড ড্যামেজের আওতায় যে ক্ষতিপূরণ পাবার কথা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের, তা কিন্তু এখনও হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবার এমন একটি দেশে জলবায়ু সম্মেলন হচ্ছে ব্রাজিলে। সে ব্রাজিল কিন্তু নিজেরাই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তার জন্য ক্ষতিগ্রস্ত। কারণ জানেন যে বেলেম শহরের পাশেই কিন্তু রয়েছে অ্যামাজন জঙ্গল, বিশ্বের সবচেয়ে যে বড় অ্যামাজন জঙ্গল বলা হয়। সে অ্যামাজন জঙ্গল কিন্তু মাঝে মাঝে আপনি জানেন যে লেলিহান শিখায় আগুনে পুড়ে যাচ্ছে। পুড়ে কিন্তু এখানকার যে পরিবেশ বিপর্যয়ের যে একটি চরম প্রভাব তা কিন্তু এই পুরো ল্যাটিন আমেরিকায় পড়ছে। সামগ্রিকভাবে এই সমস্যা কাটিয়ে কীভাবে উন্নয়নশীল দেশ বা পরিবেশের বিপর্যয়ের দেশগুলিকে রক্ষা করা যায় তা নিয়ে মূলত আয়োজনটি চলছে। আয়োজনটি চলবে আগামী 21 নভেম্বর পর্যন্ত। আমরা নিশ্চয়ই আপনাকে ধাপে ধাপে সে খবর জানাবো রাত্রি। তা আমার কাছে এখন এই ছিল শেষ। ব্রাজিলের বেলেম শহরে চলছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন মাহমুদ রাকিব।